অধিনায়ক হিসেবে নতুন করে দায়িত্বভার গ্রহণ করি। এর আগে আমি র‍্যাব ৬ খুলনাতে অধিনায়ক হিসেবে কর্মরত ছিলাম। আপনারা জানেন র‍্যাব মানুষের আস্থার প্রতীক, বিপদের বন্ধু। র‍্যাব ৩ বিগত দিনগুলোতেও বিভিন্ন সময় অপহরণকারীদের গ্রেফতার এবং ভিকটিম উদ্ধার করার মাধ্যমে মানুষের আস্থার জায়গা অর্জন করতে সক্ষম হয়েছে। গতকাল দুপুর আনুমানিক ২টা ৩০ ঘটিকায় ভিকটিম মোহাম্মদ আনোয়ার হোসেন খান তার স্ত্রী র‍্যাব ৩-এর কার্যালয়ে একটি অভিযোগ নিয়ে উপস্থিত হন যে তার হাজবেন্ড তার স্বামী মোহাম্মদ আনোয়ার হোসেন খান তাকে অপহরণকারীরা একটি অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে গিয়েছে এবং পরিবারের নিকট মুক্তিপণ দাবি করছে। এই অভিযোগের প্রেক্ষিতে আরো বিস্তারিত তথ্য সংগ্রহ এবং তথ্য প্রযুক্তি সহায়তা নিয়ে র‍্যাব ৩-এর একটি আভিযানিক দল গতকাল রাত আনুমানিক ৮টার সময় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জে চুনকুটিয়া এলাকাতে অভিযান পরিচালনা করে এবং অপহরণকারী ও মুক্তিপণ আদায়কারী চক্রের মূল হোতা হাজী ওয়াইজ উল্লাহ খোকন ও তার অন্যতম ৬ সহযোগী আরিফ হোসেন, সাইফুদ্দিন আহমেদ মিলন, সিরাতুল মুস্তাকিম, মোহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ জাকির হোসেন এবং মোহাম্মদ স্বাধীনকে গ্রেফতার করতে সক্ষম হয়। ওই একই সময়ে উক্ত ভিকটিম মোহাম্মদ আনোয়ার হোসেনকে উক্ত স্থান থেকে উদ্ধার করা সম্ভব হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে গত ১ মে ২০২৪ তারিখ রাত আনুমানিক ৮টা ১৫ ঘটিকায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন তুষারধারা এলাকায় একটি চায়ের দোকানের সামনে গ্রেফতারকৃত হাজী খোকন তার নেতৃত্বে ৮-৯ জনের একটি দল ভিকটিম মোহাম্মদ আনোয়ার হোসেনকে মাথায় পিস্তল ধরে জোরপূর্বক জিম্মি করে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় এই খোকন হাজিরি মালিকানাধীন রিয়েল এস্টেটের একটি অফিসের ভিতরে আটক করে রাখে। পরবর্তীতে অপহরণকারীরা ভিকটিমকে লোহার রড, পাইপ, বাঁশের লাঠি দিয়ে পাশবিক নির্যাতন চালায় এবং মোবাইলে তার পরিবারের নিকট থেকে ৯৫ লক্ষ টাকা মুক্তিপণ হিসেবে দাবি করে। এর প্রেক্ষিতে ভিকটিমের ছোট ভাই গতকাল অর্থাৎ ২ মে ২০২৪ তারিখে তার ভাইয়ের জীবন বাঁচাতে ১৭,৫০,০০০ টাকা ঝালকাঠির একটি ব্যাংক হিসাব, যেটি হাজী খোকনের নামেই আছে, তার ব্যক্তিগত নাম্বারে প্রেরণ করে। এই টাকা প্রেরণ করার পরও অপহরণকারীরা ভিকটিমকে ছেড়ে দিতে অস্বীকার কিছু নকল ধাতব মুদ্রা তার কাছে দিয়ে দেন এবং এর বিনিময়ে তিনি ৯৫ লক্ষ টাকা হাতিয়ে নেন। পরবর্তীতে খোকন হাজী যখন জানতে পারেন যে তাকে নকল মুদ্রা এবং নকল মূর্তি প্রদান করা হয়েছে, তিনি অত্যন্ত ক্ষিপ্ত হন এবং সমগ্র ঝালকাঠিতে এই মুস্তাফা হাওলাদারকে তন্ন তন্ন করে খুঁজতে থাকেন। দীর্ঘ ৬ বছর পার হলেও আসলে তিনি মুস্তাফা হাওলাদারের কোনো হদিস করতে পারেননি। এখানে উল্লেখযোগ্য হচ্ছে এই মুস্তাফা হাওলাদার বেতনভুক্ত কর্মচারী যিনি ছিলেন, তিনি আমাদের এই ভিকটিম মোহাম্মদ আনোয়ার হোসেন খান তার ভাইরা ভাই। তো গত ১ মে ২০২৪ তারিখে যখন খোকন হাজী তার সোর্সের মাধ্যমে জানতে পারেন যে ভিকটিম মোহাম্মদ আনোয়ার হোসেন তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন তুষারধারা এলাকায় সেখানে অবস্থান করছেন একটি চায়ের দোকানের সামনে, তখন তিনি তার যে অপহরণকারী দল তাদেরকে নিয়ে ওই স্থানে যান এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার মাথায় পিস্তল ঠেকিয়ে একটি সাদা মাইক্রোবাসে ৮-৯ জন ব্যক্তি সহ তাকে অপহরণ করেন এবং মুক্তিপণ দাবি করেন। এই খোকন হাজী তিনি একজন মূলত ঠিকাদার, রাজধানীর মতিঝিল এলাকাতে তার ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে এবং ১৯৭৫ সালে এই খোকন হাজী তিনি জগন্নাথ কলেজ থেকে এইচএসসি পাশ করেন। আমরা জানতে পেরেছি তার ২টি ছেলে এবং একটি মেয়েও আছে, কিন্তু মূলত এই ব্যবসার পেছনে তিনি অবৈধ কষ্টিপাথরের মূর্তি এবং দুষ্প্রাপ্য যে ধাতব মুদ্রা এগুলির ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গ্রেফতারকৃত অন্য আসামিরা তারা ভিন্ন ভিন্ন পেশায় নিয়োজিত থাকলেও
মূলত তারাও এই কোষ্ঠী পাথর এবং ধাতব মুদ্রার যে অবৈধ ব্যবসা তার সাথে জড়িত ছিলেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এবং এই অপহরণের যে অপকর্মটি, সেই অপকর্মটির সাথে এই অবশিষ্ট 6 জন তারা প্রত্যেকেই সরাসরিভাবে জড়িত ছিল। এই অপহরণের সাথে সোহেল নামে আরো একজন ব্যক্তির তথ্য আমরা পাই, যাকে আমরা এই 7 জনের ভিতরে উদ্ধার করতে সক্ষম হইনি। আমরা ভিকটিমের কাছ থেকে জানতে পেরেছি যে যখন তাকে নির্যাতন করা হয়েছিল, সোহেল নামে যে ব্যক্তি তিনিও এই নির্যাতনের সময় জড়িত ছিলেন। আসামিদের নিকট থেকে মূলত হাজী খোকনের নামে লাইসেন্সকৃত একটি পিস্তল এবং একটি শটগান আমরা উদ্ধার করতে সক্ষম হই। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রেখেছি এবং একই সাথে আমরা ভিকটিম মোহাম্মদ আনোয়ার হোসেন খান তাকে তার পরিবারের নিকট হস্তান্তর করার যে প্রক্রিয়া সেটিও প্রক্রিয়াধীন রয়েছে। ধন্যবাদ। গ্রেফতারকৃত খোকন হাজীর সাথে আরেকটু বিস্তারিত জিজ্ঞাসাবাদে জানা যায় যে 2015 সাল থেকেই তিনি মূল্যবান অবৈধ কোষ্ঠী পাথরের মূর্তি এবং দুষ্প্রাপ্য পিতলের যে ধাতব মুদ্রা সেগুলি পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার করে আসছিলেন। তার এই দুষ্কর্মের সহযোগী হিসেবে জনৈক ভারতের নাগরিক মিলন চক্রবর্তী নামে একজনের ব্যাপারে তিনি তথ্য দেন। সেই মিলন চক্রবর্তী তিনি নিজেকে একজন ভারতীয় এই ধরনের পাচারের একজন এজেন্ট হিসেবে পরিচয় দিত। কোষ্ঠী পাথরের মূর্তি এবং দুষ্প্রাপ্য যে ধাতব মুদ্রা সেগুলির ক্রেতাও এই মিলন চক্রবর্তী ছিলেন। আমরা যে গ্রেফতারকৃত খোকন হাজী তার সাথে কথা বলে জানতে পারি 2015 থেকে 2017 সাল পর্যন্ত এই 2 বছর সময়ে তিনি সফলভাবে 7টি চালান ভারতে পাচার করেছিলেন। খোকন হাজীর এই কোষ্ঠী পাথরের মূর্তি এবং ধাতব মুদ্রা সংগ্রহ করার জন্য নাইম, মোস্তফা হাওলাদার এবং রবি নামে 3 জন ব্যক্তি ছোট ছোট দলে বিভক্ত হয়ে সারা দেশে এই জিনিসগুলি সংগ্রহের কাজ করত। বিনিময়ে এই খোকন হাজী তাদেরকে 30,000 টাকা করে মাসে বেতন দিয়ে আসছিলেন। দীর্ঘদিন এই অবৈধ মূর্তি পাথরের ব্যবসা এগুলির সাথে সহযোগিতা করায় এই মোস্তফা হাওলাদার, যিনি তার বেতনভুক্ত কর্মচারী ছিলেন, তার সাথে এই খোকন হাজীর একটা সখ্যতা গড়ে ওঠে। পরবর্তীতে মিলন চক্রবর্তী, তিনি ভারতের নাগরিক, তিনি 2017 সালে একটি প্রস্তাব দেন যে একটি বিশেষ ধরনের মূর্তি এবং অবৈধ যে ধাতব মুদ্রা সেগুলি প্রদান করার জন্য 400 কোটি টাকা একটি ডিল হবে। এরকম প্রস্তাবের প্রেক্ষিতে খোকন হাজী তিনি তার বিশ্বস্ত মোস্তফা হাওলাদারকে এই দুষ্প্রাপ্য মূর্তি এবং ধাতব যে মুদ্রা সেটি জোগাড় করার জন্য দায়িত্ব দেন এবং পরবর্তীতে এই মোস্তফা হাওলাদার নামে যে ব্যক্তি বেতনভুক্ত কর্মচারী ছিলেন, তিনি খোকন হাজীকে বরিশালের ঝালকাঠি জেলাতে নিয়ে গিয়ে একটি নকল মূর্তি এবং একটি প্লাস্টিক বাক্সে কিছু নকল ধাতব মুদ্রা তার কাছে দিয়ে দেন এবং এর বিনিময়ে তিনি 95 লক্ষ টাকা হাতিয়ে নেন। পরবর্তীতে খোকন হাজী যখন জানতে পারেন যে তাকে নকল মুদ্রা এবং নকল মূর্তি প্রদান করা হয়েছে, তিনি অত্যন্ত ক্ষিপ্ত হন এবং সমগ্র ঝালকাঠিতে এই মোস্তফা হাওলাদারকে তন্ন তন্ন করে খুঁজতে থাকেন। দীর্ঘ 6 বছর পার হলেও আসলে তিনি মোস্তফা হাওলাদারের কোনো হদিস করতে পারেন। এখানে উল্লেখযোগ্য হচ্ছে এই মোস্তফা হাওলাদার বেতনভুক্ত কর্মচারী যিনি ছিলেন, তিনি আমাদের এই ভিকটিম মোহাম্মদ আনোয়ার হোসেন খান তার ভাইরা ভাই। তো গত 1 মে 2024 তারিখে যখন খোকন হাজী তার সোর্সের মাধ্যমে